আমার এই গল্পের জগতে তোমাদের স্বাগত, যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে আছে এক একটা দরজা, যে দরজা খুললেই আর যাত্রার শেষ থাকে না। আজকের গল্পের নাম এখন বসন্তকাল। বারুইপুর স্টেশন চত্বর এমন ফাঁকা কিন্তু কখনোই থাকে না। তবে আজ যা আবহাওয়া, মানুষ বাড়ির বাইরে বের হবেই বা কেন? যারা একদম নিরুপায়, একমাত্র তারাই স্টেশনে দাঁড়িয়ে। অবশ্য তাদের মধ্যে ঘরে ফেরার তারা খুবই। দাঁড়িয়ে থাকা এই গুটি কয়েক মানুষের মধ্যে একজন হলো বছর 26-এর তয়শ্রী বারুই। শিয়ালদা স্টেশনে পা ফেলতেই একদম চোখের সামনে থেকে ডায়মন্ড হারবার লোকালটা মিস করে সে বারুইপুর লোকালটা ধরে নেয়। বারুইপুরে এসে একটু না হয় স্বস্তি পাওয়া যাবে। যতই হোক, বাড়ি থেকে 20টা স্টেশনের দূরত্বে থাকার থেকে মাত্র 6টা স্টেশনের দূরত্বে থাকাটাই শ্রেয় মনে হয়েছিল তার। যখন ট্রেনে চেপেছিল তখন আবহাওয়াটা কিন্তু এতটা খারাপ ছিল না। ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল, কিন্তু ট্রেনের গতি যত বেড়েছে বৃষ্টির পরিমাণও তত বেশি। বারুইপুরে এসে লোকের মুখে শুনলো এখানে প্রায় সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাসুলডাঙ্গার ওখানে নাকি রেল লাইন অবধি জল জমে গিয়েছে, তাই শিয়ালদা ডাউনে আজ আর কোনো ট্রেন দেবে না। নামখানার একটা লোকাল আসছে। একজন বৃদ্ধা তাকে সেই ট্রেনে উঠে যাওয়ার পরামর্শ দিলেন। ওনার কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। বাড়ি ফেরার আর তো কোনো পথই নেই। নামখানা লোকালে চাপলে দক্ষিণ বারাসাতে নেমে সেখান থেকে যা হোক একটা পেয়ে যাবে বাড়ি ফেরার মতো। তেমন হলে মাকে ফোন করে দেবে কাউকে দিয়ে গাড়ি পাঠানোর জন্য। যতই হোক, ওই রাস্তাটা অনেক দিনের চেনা, ওখানকার বহু মানুষ চেনা। একাদশ আর দ্বাদশ শ্রেণীর পুরো সময়টাই তো ওখানকার স্কুলে আর টিউশনেই কাটিয়েছে সে। তাই আর কোনো পথ না পেয়ে নামখানা লোকালে চাপল সে। আজকের দিনে এতটা ভিড় সে আশা করেনি। ভিড় না হয়েও উপায় নেই, এমন দুর্যোগে সবাই তো ঘরে ফিরতে চায়। যারা রোজ দুমুঠো ভাতের জন্য 1-1.5 ঘন্টা জার্নি করে কাজে যায়, তারা তো ফিরবেই। তাদের সন্তান পরিবার অপেক্ষা করে যে তাদের জন্য। ট্রেনে উঠতে একটু সমস্যা হয়েছিল তয়শ্রীর, কেননা সে প্রায় 1 মাস পর বাড়ি ফিরছে। 2টো ব্যাগ ছিল তার সাথে। গেটের মুখে থাকা কয়েকজন মাঝবয়সী মহিলার মুখঝামটা শুনতে শুনতে ট্রেনে চেপে নিজের দাঁড়ানোর মতো একটা জায়গা করে নিল তয়শ্রী। প্রায় আধা ঘন্টা ট্রেনের ঝাঁকুনি আর মহিলা কামরায় এক একজনের এক এক রকম কথা শোনার পর অবশেষে ট্রেনটা এসে দাঁড়ালো দক্ষিণ বারাসাত স্টেশনে। ব্যাগ দুটো নামাতে সাহায্য করলো আর একজন তার বয়সী মেয়ে। ট্রেন থেকে নেমে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল সে। ট্রেনটা স্টেশন ছেড়ে নিমেষের মধ্যে চলে গেল অন্য এক স্টেশনের উদ্দেশ্যে। ওদিকের প্ল্যাটফর্মটার দিকে চোখ পড়তেই তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি জড়ো হলো। হয়তো স্মৃতির পাতাগুলো দমকা বাতাসে উল্টে গিয়ে বছর 6 আগের পাতাটা খুলে ফেলল। সে হয়তো স্মৃতির গভীরে আরও ডুবে যেত, কিন্তু পাশ দিয়ে যাওয়ার সময় তার উদ্দেশ্যে একজন বলে উঠল, দিদি সরে যান তো, মাঝখানে দাঁড়িয়ে আছেন। এটা শুনে তাড়াহুড়ো করে সরে যাওয়ার জন্য এগোতেই চোখ গেল একই সরলরেখায় খানিকটা দূরে থাকা মানুষটির দিকে। সেই মানুষটাও প্রায় 4-5টা ব্যাগ সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। 3টে ব্যাগ নিয়ে বসার জায়গাতে তুলে রাখার পর বাদবাকি ব্যাগ দুটো নেওয়ার জন্য পিছনে ঘুরতেই তারও চোখ গেল বছর 6 আগে স্কুলের করিডোরে ফেলে আসা কোকড়া চুলের মেয়েটার দিকে। কয়েক মুহূর্তের একটা স্নিগ্ধ স্তব্ধতা। তারপরে এই সমস্ত স্তব্ধতা কাটিয়ে তয়শ্রীর ঠোঁটের কোণে এক টুকরো হাসি জড়ো করে তার দিকে এগিয়ে গেল। দূরত্ব খুব বেশি নয়, মাত্র কয়েকটা পা। ওর দিকে যেতে যেতে তয়শ্রী লক্ষ্য করল ছেলেটার মধ্যে আজও সেই একই রকমের জড়তা। ও একেবারে সামনাসামনি গিয়ে বলল, প্রলয়, ইটস বিন 6 years, হোয়াট আ কোইন্সিডেন্স। সামনে থাকা মানুষটাও এতক্ষণে স্মৃতির অনুভূতির দ্বন্দ্বের মধ্যেই ছিল। কয়েকবার ঢোক গিলে জড়তা কাটিয়ে কোনো রকমে বলল, ইটস বিন 6 years।
আমার গল্পটা শেষ হলো না, কিন্তু ভিডিওটা শেষ হলো। এখন বসন্তকালের প্রথম পর্ব কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও। পরবর্তী পর্বের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে শেয়ার করো। কালকে আসছি এখন বসন্তকালের পরবর্তী পর্ব নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার গল্প আরও অনেক হবে।